কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোন চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু, কোন মুমিনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন, অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে না। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো ভাই তোমরা স্বীকার করো না, তাহলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন?